ভোটের দিন যত এগিয়ে আসছে, জনসংযোগের ঝাঁজ তত বেশি বাড়াচ্ছেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। প্রতিপক্ষ শিবিরকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ শিলভদ্র বৃহস্পতিবার প্রচার শুরু করেন পানিহাটির শুকচর গির্জা মোড়ে বিজেপির দলীয় কার্যালয় থেকে। প্রচারে বেরিয়ে শুনলেন 8 থেকে 80 সকলের অভাব অভিযোগের কথা। ভাঙা রাস্তা, রাস্তায় জল জমা, পানীয় জলের অভাব, বর্ষার সময় ডেঙ্গির প্রকোপ, এলাকায় কারখানার অভাব, বেকারত্ব ইত্যাদি এই এলাকার দীর্ঘদিনের সমস্যা। 2024-এর লোকসভা নির্বাচনে সাংসদ হিসেবে নির্বাচিত হলে এই সব সমস্যা দূরীকরণের আশ্বাস দমদমের বিজেপি প্রার্থী। পাশাপাশি 15 বছর ধরে সমস্যা জিইয়ে রাখায় একরাশ ক্ষোভ উগরে দিলেন বিদায়ী সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে। পানীয় জলের অভাব আছে, বর্ষায় আবার জমা জলের দুর্ভোগ আছে। এখানে বন্ধ কারখানার জমিতে ফ্ল্যাট বাড়ি হয়, কারখানা হয় না। এখানে ডেঙ্গু হয়, মানে দমদম লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ অঞ্চলে জমা জল থেকে সমস্যা আছেই। আর 3 বারের সাংসদ সেই সমস্যার মধ্যেই আছেন, কিন্তু সমস্যা সমাধান করেন। পানিহাটিতে প্রচার শেষ করে শিলভদ্র দত্ত যান বরানগরে। বরানগর বিধানসভার অন্তর্গত 55 তলা মোড় থেকে প্রচার চলে বরানগর ফেরিঘাট পর্যন্ত। বৃহস্পতিবারের প্রচারে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যার কথা শুনতে দেখা গেল শিলভদ্রকে। পাশাপাশি সিএনএর মুখোমুখি হয়ে মুখ খুললেন সিএএ সহ একাধিক ইস্যুতে। দুরকম কথা, উনি ভোটের জন্য সিএ, আবার অন্য জায়গায় গিয়ে সিএ বিরুদ্ধে। তবে গতকাল তো কেন্দ্রীয় সরকার ঠাসিয়ে এক চড় মেরে দিয়েছে। যারা যারা সিএর বিরোধিতা করছিলেন তাদের মুখ বন্ধ করে দিয়ে সিএতে অ্যাপ্লাই করলে যে নাগরিকত্ব যায় না, সেটা প্রমাণ নাগরিকত্ব পায়। গতকাল সেই কাজ শুরু হয়েছে। এইখানেই যখন দাঁড়ালাম, আপনার বরানগর জুট মিলের শ্রমিক, যিনি আজ থেকে প্রায় 7 বছর আগে রিটায়ার করেছেন, এসে বলছেন যে আমি রিটায়ার করেছি, কোনো টাকা পাইনি। ভেতরে যে ইউনিয়ন লিডাররা আছেন তাদের যখন বলতে যাচ্ছি, বলছে এটা তৃণমূলের রাজত্ব চলছে, তৃণমূলের রাজ চলছে, তৃণমূল যা চাইবে সেটাই হবে। তা এই হচ্ছে বাংলার শিল্পের অবস্থা। হ্যাঁ, একদিকে দিদিমণির দাদাগিরি, এখানে কারখানা হবে কি হবে না ঠিক করে দেবেন, টাটাকে তাড়িয়ে দেবেন। আর একদিকে লোকাল লিডারদের দাদাগিরি, কারখানা করতে গেলে পয়সা দিতে হবে। আপনার আজকেই পানিহাটিতে একটা স্কুলের কে মাটি ফেলবে ওখানে, সেই নিয়ে 2 তৃণমূল নেতার মারামারি। বৃহস্পতিবার রাস্তায় পথচারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার কচিকাচাদের সঙ্গে ক্যারাম বোর্ড খেলতেও দেখা গেল দমদমের বিজেপি প্রার্থীকে। বিজেপি প্রার্থী নিজে জয়ের ব্যাপারে আশাবাদী হলেও এই কেন্দ্রে শেষ হাসি কে হাসবে তা জানা যাবে আগামী 4 জুন। ক্যামেরা জ্যাকি সিং এর সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।